আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আমরা এমন একটা জায়গাতে আসছি, সেটা হচ্ছে আপনার ফেনী শহর থেকে। আমরা ফেনী থেকে আমরা আসছি হচ্ছে যে এটা সোনাগাজী উপজেলার দিকে, আহ, তো ফেনী উপজেলার দিকে হচ্ছে দলিয়ার দিকে, হচ্ছে ভিতরের দিকে আমাদের একটা বিশিষ্ট ব্যবসায়ী, ওনার হচ্ছে যে আপনার একটা ডুপ্লেক্স বাড়ি। তো সেটা আসলে আমরা অনেকটা কাজ প্রায় কাছাকাছি চলতেছে, অনেকটা একটা লেভেলে আসছে। তো এটার আসলে কিছু আপডেট দেখানোর জন্য মূলত আসলে লাইভে আসা। তো অলরেডি দেখতেছেন ওটা হচ্ছে ওনার ফ্রন্ট সাইডটা। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং যতটুকু সম্ভব হয় তাদেরকে দেখাবো। তো আমরা একটু যাই এখান থেকে, ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। এটা হচ্ছে ওনার মূল গেট। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে ধারাবাহিকভাবে কাজ হবে। তারপরে আর এদিকে একটা রোড আছে, দেন এটা হচ্ছে ফাঁকা রোড হবে এবং এদিকে রোড এমন জায়গাতে, অর্থাৎ গড়টা রাস্তার পাশেই, অর্থাৎ খুবই মানে দেখার মতো একটা জায়গা। তো সেখানেই হচ্ছে যে আপনার এই কাজটা চলমান। তো আমরা হচ্ছে যে ফেনী শহর থেকে আসি, আপনার এখান থেকে এটা হচ্ছে মূল গেট হয়ে। প্রথমে যদি আমি আপনাদেরকে একটু, আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আসলে নেট সমস্যার কারণে একটা দুঃখিত। দেখেন, এটা হচ্ছে যে আপনার ফ্রন্ট সাইড, অর্থাৎ এখানে ধারাবাহিকভাবে কাজগুলো আরো হবে। ওইদিকে এখনো আমরা একটা পর্যায়ে আসতেছি আর কি। তো এটা আসলে দেখানোর জন্য এখানে আরো নকশার কাজ হবে, এখানে নকশার কাজ হবে, এখানে সিঁড়ি হবে, দেন হচ্ছে যে এখানে ডিজাইনের কাজ হবে। তো এরপর হচ্ছে যে উপরে দেখেন এই দিক দিয়ে আপনার কাজটা আছে। তো আসলে এদিকে নেটওয়ার্কটা একটু সমস্যা, এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। কাজটা হচ্ছে যে কি কেমন আছে সেটা দেখাচ্ছি। অর্থাৎ এখানে যখন সবগুলো ফিনিশিং হবে, সবকিছু যখন ফিনিশিং হবে, তখন জিনিসটা অনেক ভালো লাগবে। অর্থাৎ এমন অবস্থায় আছে, আমরা দেখতেছেন যতটুকু সম্ভব হচ্ছে। এরপরে উপরে আপনার চাল সিস্টেম আছে, আবার এটা হচ্ছে ড্রপ সিস্টেম। ওই দিক দিয়ে আপনার চাল সিস্টেম, ওই দিক দিয়ে আবার ড্রপ হবে, এখানে ডিজাইন হবে। তো ধারাবাহিকভাবে এখানে আরো হবে। তো এখানে আমি যদি মূল এন্ট্রি দেখাই, অর্থাৎ ঘরটা এমন ভাবে করা হয়েছে যে মূল যারা তারা হচ্ছে যে আপনার মেহমান যারা নিচে, তারা এখান দিয়ে সিঁড়ি হয়ে সুন্দর মতো দিক দিয়ে মেন একটা ডোর আছে, দিক দিয়ে ঢুকবে। এরপর হচ্ছে আবার এক্সট্রা করে কিন্তু এক দিক দিয়ে সিঁড়ি রুমটা এক পাশে করা হয়েছে, এবং এখান দিয়ে হচ্ছে যে আপনার এক্সট্রা করে একটা গেট থাকবে, অর্থাৎ এখান দিয়েও চাইলে ঢুকতে পারবে। তো আমি একটু আসলে এখানে নেটওয়ার্কটা একটু সমস্যা, যতটুকু সম্ভব হয় দেখাবো। যদি পুরোটা না দেখাতে পারি, এটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, আগে থেকে বলতেছি। তো দেখতে থাকুন। এটা হচ্ছে যে প্রথমে আমরা যদি বলি, এটা হচ্ছে যে ওপেন একটা টেরেস। তো এখানে হচ্ছে যে আপনার এখানে কাজ হবে, এবং হচ্ছে যে মূল গেটটা আমরা আবার বলতেছি, এটা হচ্ছে যে মূল গেট। এদিক দিয়ে হচ্ছে যে মূল গেট এবং রাস্তা এবং সবকিছু এখানে ধারাবাহিকভাবে এখানে যখন কাজটা হবে অনেক সুন্দর লাগবে। এই টেরেসে এখানে হচ্ছে যে আপনার বসতে পারবে। অলরেডি আমরা এখানে আসছি, বসছি, কথাবার্তা বলতেছি, এই যে অলরেডি এখানে আমরা কিন্তু বসছি। তো এটা হচ্ছে ওপেন একটা টেরেস। তো এরপর হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু বলি, এখানে আমাদের রাউন্ড কলাম আছে, দেখতেছেন রাউন্ড কলাম আছে। এগুলাতে আপনার নকশা হবে, অর্থাৎ রেডিমেড যারা অনেকে ইউজ করে সেটা আমরা দিই না, আমরা রেডিমেড ইউজ করতে দিই না। এখানে হচ্ছে যে আপনার হাতে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এখানে কাজটা হবে। এখানে দুইটা টেরেসের পাশেই হচ্ছে যে আপনার দুইটা রাউন্ড কলাম আছে। আমি যদি আপনাকে যদি বলি, আমরা আবার বলছিলাম আমাদের এখানে দুইটা ডোর, একটা হচ্ছে যে আপনার সবার জন্য এখান দিয়ে করা, আরেকটা হচ্ছে প্রাইভেসির জন্য। ওখান দিয়ে সিঁড়ির এক পাশ দিয়ে মালিকের পছন্দ অনুসারে ওই দিক দিয়ে আরেকটা করা আছে। অর্থাৎ এরপর হচ্ছে যে আমি যদি এখানে বলি, এটা হচ্ছে যে আপনার এই যে বড় একটা দেখতেছেন ওপেন ড্রয়িং। আচ্ছা, নেটওয়ার্কের জন্য আসলে দুঃখিত, আসলে পুরোটা আসলে ঠিকমতো দেখাতে পারতেছি না, তারপরে ভিডিও করে রাখবো। এটা হচ্ছে যে আপনার ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে যে আপনার এখানে ইন্টেরিয়র হবে, এখানে পার্টিশন হবে, ড্রয়িং কাম ডাইনিং। এরপর হচ্ছে যে আপনার খোলামেলায় সবকিছু। এখানে একটা দেখেন কিচেন, অনেক বড় একটা কিচেন রাখা আছে। এদিক দিয়ে বড় একটা কিচেন রাখা আছে, একবারে অনেক হোয়াইট। এবং এখান দিয়ে আউট একটা দরজা রাখা আছে কিচেনের পাশ দিয়ে। এরপর হচ্ছে যে আপনার এখান দিয়ে একটা বড় জানালা, যেমন আলো বাতাসের জন্য ওনার জন্য হয়, এবং কমন একটা টয়লেট সে পাশে, এবং পাশে একটা আছে বেডরুম, এখানে একটা বেডরুম। তো আমরা বলছিলাম এখানে সেকেন্ডারি একটা ডোর রাখা আছে, যারা হচ্ছে যে নিচতলার যারা সুন্দর মতো ওই দিক দিয়ে চাইলে কেউ ঢুকতে পারবে, অথবা চাইলে এদিক দিয়েও ঢুকতে পারবে। এটা হচ্ছে যে সিস্টেমটা রাখা। তো এরপর আমি যদি একটু বলি, এখানে হচ্ছে যে আমরা উপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আপনার এদিক দিয়ে বলছিলাম আমাদের সেকেন্ডারি একটা ডোর এদিক দিয়ে আছে, এবং আরেকটা হচ্ছে যে একদিক দিয়ে রাখা আছে। তো দোতলার বেশিরভাগ মালিকটা থাকবে হচ্ছে দোতলাতে, এবং গেস্ট যারা আসবে তাদেরকে বেশিরভাগ সময় হচ্ছে যে নিচে ওয়েটিং, মানে ওয়েট করার জন্য বা থাকার জন্য বা নাস্তা নাস্তা করে সম্পূর্ণ নিচের যে সিস্টেম সেটাই রাখা আছে। এবং এদিক দিয়ে হচ্ছে যে আপনার দোতলা যারা, তারা সুন্দর মতো এদিক দিয়ে চলে যেতে পারবে। তো আপনারা দেখেন এখান দিয়ে একটা ডিজাইন, এখানে ডিজাইন করা আছে, এখানে ডিজাইন হবে। কাজটা এখন একটা পর্যায়ে আসছে, এই জন্য আসলে দেখানোর জন্যই।
আমরা যাচ্ছি। দেখেন এদিক দিয়ে দুইটা ডোর রাখা আছে, অর্থাৎ এখান দিয়ে অনেকে একটা ডোর রাখে। তো আমরা হচ্ছে যে প্রাইভেসির জন্য, যে আপনার প্রাইভেসি মেনটেনের জন্য আপনার এখানে দেখেন, এখানে বিশাল, আমি যদি বলি এই পাশে একটা ড্রয়িং কাম ডাইনিং প্লাস অনেক বড় একটা সিস্টেম রাখা আছে, এটা দেখতেছেন এখানে আছে। এবং এই পাশে ঠিক একইভাবে ফ্যামিলিদের জন্য, এই যে ফ্যামিলিদের জন্য সিস্টেম রাখা আছে এখানে। এরপর হচ্ছে যে এখান দিয়ে আলো বাতাসের জন্য সুন্দর করে একটা ওপেন আপনার ব্যালকনি সিস্টেম রাখা আছে। এরপর হচ্ছে পাশে দেখেন, এটা যদি আমি একটু বলি যে এখান দিয়ে ঠিক একইভাবে এটার পাশে ড্রয়িং ডাইনিংয়ের পাশে ওপেন যে ড্রয়িং ডাইনিং আছে, এটার পাশে হচ্ছে যে আপনার একটা সুন্দর একটা বারান্দা রাখা আছে। অর্থাৎ এখান দিয়ে চাইলে হচ্ছে যে সে এখানে আপনার বসতে পারবে, দাঁড়াতে পারবে, বাইরের লুকটা বা সব কিছু এখান থেকে উনি দেখতে পাবে। এরপর হচ্ছে আমি যদি বলি এখান থেকে ঠিক একইভাবে আপনার এই যে এখান থেকে এখানে কাজ হবে, এখানে এখনো কাজ হয়নি, এখানে কাজ হবে এবং এখানে হচ্ছে যে চাইলে ওয়েট করতে পারবে বা বসতে পারবে, সব কিছু এখান থেকে আছে এই সিস্টেমটা। আচ্ছা, এরপর হচ্ছে যে আমি যদি একটু বলি যে এখানে দেখেন দোতলার জন্য একটা ছোট একটা রান্নাঘর রাখা আছে দোতলাতে, কারণ অনেক সময় নিচে যদি আপনার অনেক সময় গেস্ট বা আদার্স এটা থাকে, ব্যস্ত মানে সমস্যা থাকে, তখন এই জন্য দোতলাতে আপনার ছোট একটা রান্নাঘর রাখা আছে এক্সট্রা করে। এবং হচ্ছে এটা হচ্ছে আপনার কমন টয়লেট যেটা, সেটা এখানে। আর এরপর হচ্ছে এখানে একটা সুন্দর বেসিং দিয়ে সুন্দর করে মিরর দিয়ে এদিক দিয়ে সাজানো হবে। এরপর হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট হবে, এই যে টিভি ক্যাবিনেটটা এখানে সিস্টেম রাখা টিভি ক্যাবিনেট হবে, তারপর সোফা সেট সহকারে সব কিছু হবে, তারপর এখানে ডিনার ওয়াগন হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখান দিয়ে একটা বেডরুম রাখা আছে এবং বেডরুম দিয়ে আপনার দেখেন এখান দিয়ে একটা বারান্দা রাখা আছে, এই যে এখান দিয়ে সুন্দর একটা বারান্দা রাখা আছে, যেটা দিয়ে আলো বাতাস এবং সবকিছু আপনার এখান থেকে খুব সহজেই আপনার ব্যবহার করতে পারবে। এরপর আমি যদি আপনাদেরকে একটু বলি, ঠিক একইভাবে কোনাতে একটা মাস্টার বেড করা আছে। দেখেন এখান দিয়ে একটা আপনার এই যে ওপেন ব্যালকনির যে সিস্টেমটা সেইটা, এবং হচ্ছে যে আপনার এখান দিয়ে একটা আপনার টয়লেট রাখা আছে, আর এখানে বড় একটা বেডরুম রাখা আছে, আপনার বড় একটা বেডরুম রাখা আছে। এরপর আমরা বলছিলাম যে এই কোণাতে একটা অনেক বড় একটা বেডরুম, এখানে অনেক বড় একটা বেডরুম আছে, যেটা হচ্ছে যে আপনার বারান্দা সহ আলো বাতাস অলরেডি দেখতেছেন অনেক আলো বাতাস। সেটা হচ্ছে আপনার দক্ষিণ সাইডের যে দক্ষিণমুখী যে বেডটা সেটা, এবং এটা হচ্ছে মাস্টার বেড। এই যে পাশে আপনার একটা টয়লেট আছে এবং বড় একটা জানালা আছে, এবং রুমটা অনেক বড়, অর্থাৎ মালিকের পছন্দ। তো যাই হোক, এরপরে আমি একটু উপরে যাচ্ছি। উপরে আমাদের কিছু কাজ হবে, উপরে আমাদের ডিজাইনের জন্য ডিজাইন কেন্দ্রিক কিছু কাজ হবে, অলরেডি সেই সিস্টেমগুলো আমরা করতেছি। উপরে আপনাদেরকে যদি বলি, এখন আমাদের অলরেডি সাইডে প্যারাপেট ওয়ালে আমরা কিছু ডিজাইন করছিলাম, প্যারাপেট ওয়ালে সিম্পল কিছু, এখানে ডোম লাইট সহকারে বাকি কাজগুলো হবে। এরপর আমরা এই যদি একটু বলি আপনাদেরকে একটু দেখাই, এখানে ওই যে অলরেডি আমরা সাল সিস্টেমের যে সারটা সেটা অলরেডি করছি, এবং সেখানে আপনার নকশা হবে, এবং যে হাতের যে কাজগুলো, অর্থাৎ দেখতেছেন কিনা কতটুকু জানি না, এই যে দেখা যাচ্ছে ওইটা ওই সিস্টেমটা হবে। এরপর হচ্ছে যে আমি আপনাদেরকে যদি বলি, আমরা ছাদের উপর অনেক সময় দেখি যে ডিজাইনগুলা, আমরা দেখেন এখানে একটা সিস্টেম করে সুন্দর একটা ডিজাইন করছি, এটা হচ্ছে মালিকের পছন্দ অনুসারে এই ডিজাইনটা করা। এটা আমাদের 3Dর মধ্যে ছিল, আমাদের যে ডিজাইন ছিল ওই ডিজাইনের মধ্যে ছিল, এবং মালিক এটাই পছন্দ করছেন এবং সেই অনুসারে দেওয়া। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধারাবাহিকভাবে আমরা রূপের যে কাজটা, মানে ছাদের যে কাজটা, সেটা এখানে কাজটা করব। তো যখন আপনার এটা পরবর্তীতে কাজ, এখনো ফিনিশিং আরও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করার পরে বাকি বিষয়গুলো ধরবো আর কি আমরা। তো আপনাদেরকে মোটামুটি সবগুলো বিষয় দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সিঁড়ি রুম, আমরা একটু নিচে যাচ্ছি। আচ্ছা, তো আমরা বলছিলাম যে আমাদের যে ডিজাইন বা সব কিছুই মালিকের যে পছন্দ সেই অনুসারে মূলত করা। তো ঠিক এটা হচ্ছে যে বিষয়, আমরা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা ছোট বিল্ডিং থেকে শুরু করে বহুতল ভবন সবগুলাই কাজ করতেছি, এবং সেই অনুসারে কাজগুলো চলতেছে। এটা হচ্ছে যে আপনার একজন ব্যবসায়ী, অনেকের দেশ বিদেশ থেকে আমাদের অনেকে ফলো করেন, এবং তাদেরকে আসলে কিছু জিনিস দেখানোর জন্য এবং তাদের সাথে শেয়ার করে, এবং তাদের কিছু স্বপ্ন থাকে, ওই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন করতে চান। তো তার জন্য আমরা আসলে সেখানে আসি। এটা হচ্ছে আপনারা দেখতেছেন যে আমরা যে অনেকগুলা কাজ করতেছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ, ছোট বিল্ডিং থেকে শুরু করে বহুতল ভবন অনেকগুলা বিল্ডিং করতেছে, এবং যে স্বপ্নের যে বিল্ডিংগুলা, অর্থাৎ ছোট ভবনগুলা, সেটা অনেকের স্বপ্ন থাকে। যারা বাইরের দেশ থেকে অনেকে ফলো করেন যে সারা জীবন একটা স্বপ্ন, তারা হচ্ছে যে কাজটা করে। তো অনেক সময় আসলে
এই ছোট ঘরগুলাকে ঘর মনে করেন না, এবং তারা পরামর্শটা অনেক সময় অনেকে নেন না, এবং কন্ট্রাক্টরের বিপদে পড়ার পরে অনেক সময় আমাদেরকে বলে যে এই সমস্যা, এই কাজটা হয় না, এইটা সমস্যা হয়ে গেছে। তো আমি মনে করি আপনি পরামর্শ মাফিক একটা কাজ করবেন। একতলা থেকে শুরু করে বহুতল ভবন যাই হোক না কেন, সবসময় চেষ্টা করবেন যে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজটা করবে, এবং দক্ষ ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে তো সেটা অবশ্যই আপনার কাজটা সুন্দরভাবে যেন হয়, হ্যান্ড ওভার হয়, সেটার জন্য কাজটা করতে হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট কোনো প্রজেক্টে আপনাদেরকে নিয়ে যাব, আমাদের যে কোনো কাজের আপডেট বা যে কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের অফিস ঠিকানাটা আপনাদেরকে একটু শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে আমাদের অফিস হচ্ছে ফেনীতে দুইটা জায়গাতে আছে, একটা হচ্ছে যে ফেনী এসি মার্কেটের সাথে, আরেকটা হচ্ছে যে ফেনী মিজান রোডের সাথে। তো ফেনী মিজান রোডের সাথে যেটা হচ্ছে যে ভুঁইয়া মেনশন, অর্থাৎ ফেনী সেন্টার মার্কেটের পাশে ভুঁইয়া মেনশন নিচতলা। আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01708102449। এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট কোনো প্রজেক্টে আপনাদেরকে আপডেট নিয়ে দেখাবো অথবা নিয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।